তো দেখো এই সিরিজটা আমি অনেকদিন পর আবার কন্টিনিউ করছি। আমরা বেসিক নিউমারিক্যালস যেগুলো, সেই বেসিক নিউমারিক্যালসগুলো আমরা করছিলাম। আর লেন্স চ্যাপ্টার যে বেসিক নিউমারিক্যালসের 7টা কোয়েশ্চেন আমি অলরেডি করে ফেলেছিলাম। তো আজকে আমরা তারপর থেকে করব। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন আমরা স্টার্ট করি। চলো তার আগে একটা কথা আমি বলে নিই, যদি তোমরা অ্যাপসটা ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশানে চলে যাও, সেখানে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তাছাড়াও আমি ফেসবুকের যে নতুন আমরা পেজটা খুলেছি তার লিঙ্কও দিয়ে দেবো। এছাড়া তোমরা পুরো সেমিস্টার 3 যদি দেখো, সেমিস্টার 4 যদি দেখো, তাহলে আমি কিন্তু সেমিস্টার 4 অ্যাপসে পড়াচ্ছি এবং সেখানে অলমোস্ট আমাদের কমপ্লিট সিলেবাস, জাস্ট একটু বাকি আছে। তোমরা ইন দ্য ফর্ম অফ রেকর্ডেড ভিডিও যদি সেটা চাও তাহলে কিন্তু সেটাও নিতে পারো। আদারওয়াইজ তোমরা ক্লাসগুলো ফলো করো, আমি জানুয়ারি মাসের দিকে কিন্তু ওয়ান শট ভিডিও দেবো। ওকে, চলো। একটি প্রজেক্টর লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, মানে এখানে ফোকাস দৈর্ঘ্য এফ ইজিক্যাল টু গিভেন, দেখো এফ ইজিক্যাল টু দেওয়া আছে 10 সেন্টিমিটার, এফ ইজিক্যাল টু গিভেন হচ্ছে 10 সেন্টিমিটার, আর এটি 5 মিটার দূরে 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার স্লাইডের প্রতিবিম্ব গঠন করেছে। তার মানে প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে 5 মিটার। নির্ণয় করতে হবে পর্দায় প্রতিবিম্বের সাইজ নির্ণয় করতে হবে, যেখানে কিন্তু বস্তুর সাইজ গিভেন আছে 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার। তাহলে আমরা ইউ ইকুয়াল টু প্রথমে নির্ণয় করি আগে কত, তাহলে এখানে 10 সেন্টিমিটার মানে এটা আমি লিখতে পারি 0.1 মিটার। ওকে, যদি তোমরা 100 দিয়ে ওটাকে ভাগ করো তাহলে মিটারে চলে আসবে। তাহলে এইখান থেকে দেখো 1/v মাইনাস 1/u ইকুয়াল টু যদি 1/f করো, তাহলে এখান থেকে আমরা ইউ পেয়ে যাবো। দেখো 1/u ইকুয়াল টু হয়ে যাবে 1/v মাইনাস 1/f। তাহলে 1/v মানে কত, 1/5। ওকে, মাইনাস 1/f, বা আমরা যদি এটাকে 5 মিটারটাকে 500 সেন্টিমিটার করে নিই তাহলে ক্যালকুলেশনটা একটু সুবিধা হতে পারে, দেখছি। ওকে, 1/500 করে নাও মাইনাস 1 যদি আমরা 10 করি, ওকে, তাহলে এখানে এলসিএম হয়ে যাবে দেখো 500, তাহলে 1 মাইনাস 50, তাই তো। তাহলে 1 মাইনাস 50 মানে কত হবে, মাইনাস 49/500 হবে। ওকে, তাহলে এইটা হয়ে যাবে তোমার 1/u। ওকে, তাহলে ইউ হয়ে যাচ্ছে দেখো মাইনাস 500/49, এইটা আমি বলতে পারি ইউ। এটা কিন্তু ইন সেন্টিমিটার আমার চলে এসছে ইউটা। ওকে, তাহলে এবার যদি ইউটা চলে আসে তাহলে আমরা এম ইকুয়াল টু আমরা কি জানি, v/u। আমি এখানে মড এম নিচ্ছি, তাহলে মড ইউ এখানে প্লাস হয়ে যাবে যদি আমরা সিম্পল ম্যাগনিটিউডটা নিই। এই নেগেটিভ সাইনটা কি বোঝাচ্ছে, এখানে নেগেটিভ সাইনটা বোঝাচ্ছে যে যেদিক থেকে ইনসিডেন্ট রশ্মি, মানে ব্যাপারটা হচ্ছে যে এইটা যদি মনে করো প্রজেক্টর লেন্সটা হয়, তাহলে এদিক থেকে যেহেতু রশ্মিগুলো যদি যায় তাহলে বস্তু অবশ্যই এদিকে থাকবে এবং প্রতিবিম্ব এদিকে থাকবে, ইউ নেগেটিভ এবং ভি পজিটিভের তাই অর্থ। এবার দেখো আমরা যদি এখান থেকে এম নির্ণয় করি, মানে মড এম ইকুয়াল টু আমরা কি জানি, ভি আপন ইউ। এখন দেখো এখানে আবার এর সঙ্গে সঙ্গে কি বলছে, সাইজটা। তাহলে সাইজটা যদি আমরা বলি, হাইট যদি আমরা বলি, সেই হিসেবে আমরা যদি লিখি তাহলে এইচ আই আপন এইচ ও হয়, তোমরা নিশ্চয়ই এটা জানো। তাহলে দেখো যদি ইমেজের আমরা হাইটটা চাই তাহলে এইচ আই ইকুয়াল টু কত হবে, এইচ আই ইকুয়াল টু হয়ে যাবে দেখো ভি আপন ইউ ইন্টু এইচ ও। আমি জাস্ট ম্যাগনিটিউড নিচ্ছি কারণ আমার জাস্ট প্রতিবিম্বের সাইজটা দরকার। তাহলে এইচ আই সমান দেখো হয়ে যাবে ভি আপন ইউ, তাহলে ভি ইজ 500। ওকে, আর ইউটা হচ্ছে কত হয়ে যাবে, তাহলে দেখো 1/u যদি লিখি 49 আপন 500, 49 আপন 500, আর এইচ ও হচ্ছে যে 2। তাহলে দেখো এখান থেকে আমরা এইচ আই ডাইরেক্ট পেয়ে যাবো 98 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে প্রতিবিম্বের যে সাইজটা হবে সেটা তখন 98 ইন্টু 98 সেন্টিমিটার হয়ে যাবে, 98 সেন্টিমিটার ইন্টু 98 সেন্টিমিটার হয়ে যাবে প্রতিবিম্বের সাইজ। এটাই আনসার। ওকে, তো এইভাবে কিন্তু ভেরি ইজিলি তোমরা এই কোয়েশ্চেনটা করতে পারো চাইলে। চলো নেক্সট কোয়েশ্চেন নম্বর 9। কোয়েশ্চেন নম্বর 9 কি বলছে দেখো, একটি প্রজেক্টর লেন্স 2.4 মিটার দূরে অবস্থিত পর্দার উপর 3 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার আকারের একটি স্লাইডের প্রতিবিম্ব প্রক্ষেপ করে। প্রতিবিম্বের আকার 60 সেন্টিমিটার ইন্টু 60 সেন্টিমিটার হলে লেন্সের প্রকৃতি ও ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। তো এইখান থেকে আমরা v/uটা পেয়ে যাবো। দেখো আমি যদি এখানে মড এম বলি তাহলে ভি আপন ইউ যদি আমরা বলি, তাহলে দেখো ভি আমরা বলতে পারি প্রতিবিম্বের আকার 60 সেন্টিমিটার, তাহলে প্রতিবিম্ব বাই বস্তু দৈর্ঘ্য 3, তাহলে 20 সেন্টিমিটার। তার মানে ভি আর ইউর মধ্যে একটা রিলেশন পেয়ে গেলাম, ভি ইকুয়াল টু 20u। সিম্পল ম্যাগনিটিউড যদি আমরা বলি রিলেশনটা পেলাম। নেক্সট কি বলছে দেখো, প্রজেক্টর লেন্স 2.4 মিটার দূরে অবস্থিত পর্দার উপর। ওকে, তার মানে প্রতিবিম্ব দূরত্ব গিভেন আছে 2.4 মিটার দূরে অবস্থিত পর্দার উপর এত আকারের স্লাইড 2.4, মানে লেন্স, এটা যদি লেন্স হয় ভেবে দেখো, তো লেন্স থেকে যদি এখানে পর্দা হয় তাহলে এই ডিস্টেন্সটা গিভেন আছে কত না 2.4 মিটার। তাহলে ভি কে আমরা লিখে দিলাম হচ্ছে যে প্লাস 2.4 মিটার। ওকে, প্রতিবিম্বের আকারের সাইজ, প্রতিবিম্বের আকার 60 সেন্টিমিটার, লেন্সের প্রকৃতি ও ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে,
তাহলে ফোকাস দৈর্ঘ্যটা নির্ণয় করে আমরা লেন্সের প্রকৃতি পেয়ে যাব। কারণ দেখো 1/v মাইনাস 1/u ইকুয়াল টু কী হয়ে যায় 1/f। এখানে নির্ণয় করতে হবে আমাকে কি, তাহলে ভি ইকুয়াল টু আমরা যদি 20u লিখে দিই, বা ইউ ইকুয়াল টু আমরা এখান থেকে v/20 লিখতে পারি। দেখো ইউ ইকুয়াল টু v/20। তো এখানে একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, দেখো যে ইউটা কিন্তু এখানে নেগেটিভ হবে, এদিকে ইউ থাকবে, তাহলে ইউ কিন্তু নেগেটিভ হবে। তাহলে ইউ যদি নেগেটিভ হয় তাহলে ইউর জায়গায় আমি লিখবো -v/20। তাহলে দেখো 1/v মাইনাস 1/-v/20 ইকুয়াল টু 1/f। ওকে, তাহলে দেখো এখান থেকে 1/f পেয়ে যাবো কি না 1/v প্লাস 20/v। তাহলে যদি আমরা ভি এলসিএম বলি তাহলে 20 + 1 21/v হয়ে যাবে 1/f। তাহলে এফ কত হয়ে যাবে দেখো v/21। ওকে, v/21। আর এখানে ভিটা হচ্ছে যে 2.4, তাহলে 2.4/21 হয়ে যাবে আনসার। ওকে, 2.4/21, কিন্তু 21টা এটা সেন্টিমিটার মিটারের একটা প্রবলেম হয়ে গেল, তাই তো? কারণ 20 তো আমি এখানে সেন্টিমিটার নিয়েছি, ভিটা তো +22.4 আছে, অসুবিধা তো হওয়ার কথা নেই। তাহলে এটা হয়ে যাবে 1/2.4, ঠিকই আছে। তাহলে v/fটা হয়ে যাবে আমাদের মিটারে আসবে, এফটা হয়ে যাবে দেখো v/21। তাহলে ভি হচ্ছে যে তোমার কত 24/21। তো এইটা একটু ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবে। দেখো আমি একটু ক্যালকুলেশন করে দেখি, 2.4/21 0.114 আসছে। হ্যাঁ দেখো 0.114, এটা তোমার হচ্ছে যে মিটার আসছে, তাহলে এটি 11.4 সেন্টিমিটার আশেপাশে আসবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে বিষয়টা। তো মিটার সেন্টিমিটারে কোনো এখানে সেরকম প্রবলেম ছিল না, তার কারণ হচ্ছে যে এইখানে দেখো এটাও সেন্টিমিটারে বসিয়েছি, এটাও সেন্টিমিটারে বসিয়েছি, তাহলে এখানে আমার সেন্টিমিটার লেখার কোনো প্রয়োজন নেই, এটা রেশিও। ঠিক আছে, তাহলে ভিটা যেহেতু আমি এখানে মিটারে বসিয়েছি তাহলে আমার মিটারে বেরোবে, আনসারটা যেহেতু সেন্টিমিটার আছে তাহলে আমি 11.4 নিয়ে নিলাম। আচ্ছা দেখো এখানে এফটা দেখো আমার পজিটিভ বেরিয়েছে, এফ যদি পজিটিভ বেরোয় তার মানে সেটা হচ্ছে যে উত্তর লেন্স, তাহলে এখান থেকে আমরা লেন্সের প্রকৃতিটাও কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, চলো নেক্সট। বলছে একটি উত্তল লেন্স একটি বস্তুর n গুণ বিবর্ধিত অসৎবিম্ব সৃষ্টি করলো, লেন্স থেকে বস্তুর দূরত্ব কত? তাহলে এটা মনে করো একটা উত্তল লেন্স রয়েছে, ভালো করে বোঝো। উত্তল লেন্সে সৃষ্টি করেছে অসৎবিম্ব, তাহলে উত্তল লেন্সে যখন অসৎবিম্ব সৃষ্টি করে তখন বস্তু আর প্রতিবিম্ব একই দিকে থাকে আমরা জানি। তাহলে এইটা যদি ইউ হয় তাহলে সেক্ষেত্রে এইটা হবে ভি, এবং ইউ এবং ভি দুটোই নেগেটিভ হবে। আর এন গুণ বিবর্ধিত মানে হচ্ছে যে মড এম ইজ ইকুয়াল টু আমরা যদি বলি v/u, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এন, তার মানে ভি ইকুয়াল টু এন ইউ, এটা আমরা ইউজ করব। আর অ্যাকচুয়াল যে লেন্সের ফর্মুলাটা সেটা কি না 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এবার দেখো ভি ইকুয়াল যদি আমরা এন ইউ ইউজ করি, আর একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, ভি এবং ইউ এখানে কি দুটোই নেগেটিভ, তাই তো? ইউও নেগেটিভ, ভিও নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে লিখব? উত্তল লেন্স একটি বস্তুর n গুণ বিবর্ধিত অসৎবিম্ব, হ্যাঁ, তাহলে দেখো সেক্ষেত্রে 1/-1/-NU, 1/-NU মাইনাস অফ 1/-U ইকুয়াল টু 1/f। বুঝতে পারলে ব্যাপারটা? ভিটাকে আমরা -NU লিখেছি, ইউটাকে -U লিখেছি ইকুয়াল টু 1/f, তাহলে এটা হয়ে যাবে দেখো 1/U মাইনাস 1/NU ইকুয়াল টু 1/f। তাহলে এখানে যদি 1/U আমি কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস 1/n হচ্ছে ইকুয়াল টু 1/f, তার মানে কী তো আছে, তাহলে 1/U ইন্টু n মাইনাস 1/n ইকুয়াল টু 1/f। ওকে, হ্যাঁ, তাহলে UN ইকুয়াল টু f ইন্টু n মাইনাস 1, হ্যাঁ ঠিকই আছে। তাহলে U ইকুয়াল টু হচ্ছে যে f ইন্টু n মাইনাস 1/n। ক্যালকুলেশনটা একটু লেফট সাইড রাইট সাইড যেটা নিয়ে যাচ্ছিলাম সেটা দেখতে হবে। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু এই কোয়েশ্চেনটা আমরা চাইলে করতে পারি, ভেরি সিম্পল কোয়েশ্চেন, জাস্ট ক্যালকুলেশনটাতে একটু ধ্যান তো দিতেই হবে। নেক্সট দেখো, বলছি একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, মানে f ইকুয়াল টু 20 সেন্টিমিটার, উত্তল লেন্স মানে প্লাস 20 সেন্টিমিটার অবশ্যই। 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তুকে লেন্সের অক্ষ বরাবর শোয়ানো হলো, তাহলে এখানে একটা বিষয়টা বোঝার আছে কিন্তু। দেখো এইটা মনে করো একটা বস্তু রয়েছে, লেন্স রয়েছে, ওকে। এবারে দেখো এটা হচ্ছে লেন্সের অক্ষ, তাহলে লেন্সের অক্ষ বরাবর লেন্সের ফোকাস দূরত্ব কত 20 সেন্টিমিটার, তো এইটা মনে করো লেন্সের ফোকাস রয়েছে 20 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তুকে লেন্সের অক্ষ বরাবর সরানো হলো,
লেন্স থেকে বস্তুটির কাছের প্রান্ত 25 সেন্টিমিটার। তাহলে মনে করো এইভাবে বস্তুটাকে সমান রয়েছে, ঠিক আছে। তাহলে লেন্স থেকে এই যে বস্তুটার কাছের প্রান্ত এইটা হচ্ছে 25 সেন্টিমিটার, ভালো করে বোঝো, এটা হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে এইটাকে আমি বলে দিচ্ছি ইউ ওয়ান বলছি। তাহলে এটা যদি ইউ1 হয় তাহলে এই পয়েন্টটার একটা করেসপন্ডিং একটা কী পাবো, ইমেজ ডিস্টেন্স v1 পাবো। আবার দেখো এই পয়েন্টের যেটা ডিস্টেন্স হবে সেটা হচ্ছে যে ইউ2 যদি আমরা বলি, তো সেই ইউ2 কত হবে দেখো 25 + 5, কারণ বস্তুটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার বলা আছে, 5 সেন্টিমিটার বলা আছে। তাহলে ইউ2 সমান হয়ে যাবে দেখো 30 সেন্টিমিটার, কারণ দেখো এইখান অবধি কত, এইখান অবধি তো 25 সেন্টিমিটার প্লাস এইটা 5 সেন্টিমিটার আছে। তাহলে লেন্স থেকে বস্তুটার অন্যদিকের যে অংশটা রয়েছে দূরের প্রান্তটা তার দৈর্ঘ্যটা হয়ে যাবে, তার দূরত্বটা হয়ে যাবে 30 সেন্টিমিটার। তাহলে এর জন্য v1 আসবে, এর জন্য v2 আসবে। তাহলে প্রতিবিম্ব দৈর্ঘ্য কত হবে, সিম্পল v2 - v1 করলেই আমরা পেয়ে যাব। তাহলে দেখো যদি আমরা এইখানে একটা সমীকরণ লিখি, প্রথম ক্ষেত্রে দুটো সমীকরণ লিখবে, আমি একটা কমপ্লিট ক্যালকুলেশনটা করছি না, তোমরা একটু করবে। প্রথম ক্ষেত্রে দেখো 1/v - 1/u = 1/f। তো এই সমীকরণটা কী করে করবে, এটা v1 লিখবে, এটা u1 লিখবে, ওকে। তাহলে 1/v1 দেখো 1/v1 = কত হবে, এটা হচ্ছে যে 1/u1 + 1/f, ওকে। এবার দেখো u1 তো নেগেটিভ হবে, তাহলে u1 যদি নেগেটিভ হয় তাহলে এটা কত লিখবে 1/-25 প্লাস 1/-25 প্লাস এটা ইকুয়াল টু লিখবে 1/-25, ওকে, প্লাস দেখো f কত আছে 20 সেন্টিমিটার, সো 1/20 সেন্টিমিটার। তো এইটা যদি তোমরা ক্যালকুলেশন করো এখান থেকে v1 পেয়ে যাবে, ওকে, v1 পেয়ে যাবে। চলো v1টা আমি করে দিই। 25 আর 20 যদি আমরা এলসিএম করি কত হবে, 25 আর 20, 5 5 25, 5 4 20, ওকে। তাহলে 4 5 20, 250, তাই তো, 100, সরি 100। তাহলে যদি 100 হয় তাহলে 4 25 100 মানে -4 + 5, তাহলে হয়ে যাচ্ছে 1/100। তার মানে তোমার v1 হয়ে গেল 100 সেন্টিমিটার। তাহলে v1 100 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে v1 যদি 100 সেন্টিমিটার হয় তাহলে v2 কী করে নির্ণয় করবে, তাহলে এই u2 তখন 30 বসাবে। তাহলে দেখো 1/v2 আমি যদি সেম সমীকরণটা লিখি ডাইরেক্ট লাস্ট লাইনটা, তাহলে এটা -1/30 হবে, -1/30 + 1/20, তাহলে এখানে 600 এলসিএম হয়ে যাবে, তাই তো। তাহলে -30 মানে -20 + 30 হয়ে গেল, তাহলে কত হবে 10/600, তার মানে 1/60 হয়ে যাবে। দেখো 1/v2 মানে, তাহলে v2 = কত হয়ে যাবে 60 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য কত হবে 100 - 60, mod of 100 - 60 মানে 40 সেন্টিমিটার। দেখো 40 সেন্টিমিটার আনসার রয়েছে, ওকে। চলো নেক্সট কি বলছে, একটি বাতি এবং পর্দা পরস্পর থেকে 90 সেন্টিমিটার দূরে আছে। যে ডিসপ্লেসমেন্ট মেথডের যে থিওরিটা তোমরা করেছো সেখান থেকে কোশ্চেনটা দিয়েছে। একটি বাতি এবং পর্দা বলছে পরস্পর থেকে 90 সেন্টিমিটার দূরে রয়েছে। তাহলে সাপোজ মনে করো এইটা হচ্ছে যে অ্যাক্সিস, এইখানে মনে করো একটা পর্দা রয়েছে, এইখানে একটা বাতি রয়েছে, ঠিক আছে। বাতি এবং পর্দার মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 90 সেন্টিমিটার, এটা কিন্তু গিভেন 90 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যে একটি উত্তর লেন্সকে বাতি এবং পর্দার মধ্যে কোথায় রাখলে, তো এইখানে মনে করো একটা জায়গায় রাখা হয়েছে এখান থেকে এক্স ডিস্টেন্সে, তাহলে এইখানে প্রতিবিম্ব দূরত্ব হবে 90 - x, বুঝতেই পারছো। বলছি যে কোথায় রাখলে বাতি ও পর্দার মধ্যে, কোথায় রাখলে পর্দায় বাতিটির একটি সদবিম্ব সৃষ্টি হবে। তাহলে এখানে যদি সদবিম্ব সৃষ্টি হয় তার মানে সিম্পল দেখো আমরা এইখানে বস্তু দূরত্ব আমরা কত বলতে পারি, বস্তু দূরত্ব কত বলবো, এক্স, প্রতিবিম্ব দূরত্ব 90 - x, 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, তাহলে এফ = 20 সেন্টিমিটার, এটা ইউজ করবো আমরা। তাহলে দেখো আমাদের সমীকরণ কি 1/v - 1/u = 1/f। তাহলে ভি এর মান কত বসাবে এখানে 90 - x, পজিটিভ বসবে অবশ্যই, মাইনাস অফ দেখো ইউর মান কিন্তু নেগেটিভ বসবে, তাহলে -x = 1/20, ওকে। তাহলে 1/90 - x প্লাস 1/x = 1/20। তাহলে এখানে যদি আমরা এলসিএম বলি x × 90 - x = 1/20, তাহলে এখানে কত হবে x প্লাস 90 - x, তাহলে x x ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে পাচ্ছি আমরা 90x - x² = 1800। তাহলে এটা যদি আমরা সমাধান করি, ওকে, এটা সমাধান করতে হবে তোমাকে। তাহলে x² - 90x প্লাস 1800 = 0, এই ইকুয়েশনটা তোমাকে সমাধান করতে হবে। এই ইকুয়েশন যদি তোমরা সমাধান করো তাহলে কত পাবে, x - 60 × x - 30, 3 6 18 হচ্ছে 30 6, তাহলে x - 30
ইন্টু এক্স মাইনাস 60 ইকুয়াল টু 0। তার মানে এক্সের ভ্যালুটা হয়ে যাবে তোমার 30 এবং 60। তার মানে এক্সের এই দুটো মানের জন্য কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে, 30 সেন্টিমিটার অথবা 60 সেন্টিমিটার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। একটি অভিসারী রশ্মিগুচ্ছ পি বিন্দুতে মিলিত হয়। একটি লেন্সকে পি বিন্দু থেকে 12 সেন্টিমিটার দূরে রশ্মির পথে রাখা হলো। লেন্সটি 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স হলে রশ্মিগুচ্ছ কোথায় মিলিত হবে? আচ্ছা, একটি অভিসারী রশ্মিগুচ্ছ পি বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে। একটি লেন্সকে পি বিন্দু থেকে 12 সেন্টিমিটার দূরে রশ্মির পথে রাখা হয়েছে। তাহলে ব্যাপার হচ্ছে মনে করো এরকম ধরনের রশ্মিগুলো আসছিল এইভাবে, অভিসারী রশ্মিগুচ্ছ এইভাবে মনে করো এসে এরা পি বিন্দুতে মিলিত হওয়ার কথা, পি বিন্দুতে মিলিত হওয়ার কথা। কিন্তু মনে করো আমরা কি করেছি, এখানে একটা উত্তল লেন্সকে রেখে দিয়েছি, ওকে। তাহলে উত্তল লেন্স যদি এখানে রেখে দেওয়া হয় তাহলে এইটা হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট, কিন্তু এইটা একটি অ্যাকচুয়ালি অবজেক্ট ছিল। তাহলে এখন তার এইখানে হবে না, এখন কি হবে, এই রশ্মিগুলোকে আরও কনভার্জ করে এখানে নিয়ে আসবে। তাহলে এইখানে হয়ে গেলো ইমেজ, কিন্তু অবজেক্ট কোথায় ছিল, অ্যাকচুয়ালি এটা ভার্চুয়াল অবজেক্ট ছিল ও। তাহলে এইটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স। দেখো এই অবজেক্ট ডিস্টেন্সটা হচ্ছে 12 সেন্টিমিটার, আর এই ইমেজ ডিস্টেন্সটা আমাকে নির্ণয় করতে হবে। এখানে দেখো ইউ এবং ভি দুটোই পজিটিভ। কেন? এই যে অভিসারী রশ্মিগুচ্ছ যারা আসছিল কোথার থেকে আসছিল, অসৎ বস্তু অ্যাকচুয়ালি। তাহলে এই বস্তুটা এরা যদি এই লেন্স যদি না থাকতো তাহলে এখানে মিলিত হতো। তাহলে ও বিন্দুটা হচ্ছে এই রশ্মিগুলোর জন্য অসৎ বস্তু। ওকে, তাহলে এখানে বস্তু দূরত্ব আমরা ইউ যদি বলি তাহলে এটা +12 সেন্টিমিটার। ভি আমাদেরকে নির্ণয় করতে হবে, আর এফ তো 20 সেন্টিমিটার গিভেন আছে, তাহলে দেখো 1/v মাইনাস 1/u ইকুয়াল টু যদি আমরা 1/f করি তাহলে 1/v মাইনাস 1/12 ইকুয়াল টু 1/20। তাহলে 1/v হয়ে যাবে দেখো 1/12 প্লাস 1/20। এটা একটু ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে। তাহলে 12 এবং 20 যদি আমরা এলসিএম করি কত হবে, 4 3 12 4 5 20, 60 হচ্ছে, তাই তো? তাহলে 5 12 60, 5 3 20 60, 8/60, তার মানে আমাদের হচ্ছে 2/15, তাহলে 15/2। তার মানে 1/v ইকুয়াল টু হয়ে গেল দেখো 2/15, তার মানে v ইকুয়াল হয়ে যাবে 15/2, মানে 7.5 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে 7.5 সেন্টিমিটার আনসার। ক্লিয়ার? এখানে কিন্তু একটু ট্রিকি ছিল ব্যাপারটা, তার কারণ হচ্ছে যে এই দিকে ছিল অ্যাকচুয়ালি বস্তুটা। ওকে, চলো নেক্সট। বলছি একটি উত্তল লেন্স 10 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব পর্দায় ফেলা হলো। উত্তল লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বস্তু, উত্তল লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত, তার মানে এটা যদি উত্তল লেন্স হয়, এই লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে এখানে বস্তু আছে, তাহলে বস্তু দূরত্ব 10 সেন্টিমিটার। বিবর্ধিত প্রতিবিম্ব পর্দায় ফেলা হলো। যদি বিবর্ধনের পরিমাণ 19 হয়, তার মানে এইখানে কোথাও একটা পর্দায় পড়েছে, তাহলে এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব ভি। তাহলে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাহলে এখানে সিম্পল v/u সমান আমরা তো জানি 19 গিভেন রয়েছে, তাহলে v গুলো তখন হয়ে যাবে 19u, আর u হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে 190 হচ্ছে যে প্রতিবিম্ব দূরত্ব। এবার দেখো 1/v মাইনাস 1/u করলে আমরা 1/f পাবো, কিন্তু u এখানে নেগেটিভ, v পজিটিভ। তাহলে 1/v কত, v 190, 190 মাইনাস 1/u হচ্ছে যে মাইনাস, আচ্ছা 10 মিটার বলেছে না, তাহলে তো 190 মিটার হবে, 10 মিটার দূরে বলছে না, তাহলে এটা সেন্টিমিটার নয়, এটাও মিটার হবে, 190 মিটার। ওকে, তাহলে 190 মাইনাস 10 মিটার মাইনাস 10 ইকুয়াল টু 1/f। তাহলে এখান থেকে 1/f হয়ে যাবে 1/190 প্লাস 1/10। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করো তাহলে এফটা পেয়ে যাবে সিম্পল 9.5 চলে আসবে। ওকে, এই ক্যালকুলেশনটা একটু করবে, 9.5 মিটার পেয়ে যাবে। চলো নেক্সট কি বলছে দেখো। কিছু অভিসারী রশ্মিগুচ্ছ 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল লেন্সের ভেতর দিয়ে লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে একত্রিত হলো। ঠিক আছে, লেন্সের বর্তমানে রশ্মিগুলি যে বিন্দুতে মিলিত হতো, আচ্ছা লেন্সের অবর্তমানে যে বিন্দুতে রশ্মিগুলি মিলিত হতো লেন্স থেকে তার দূরত্ব। দেখো এখানে একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেনটা দিয়েছে ওই অসৎ বস্তুর যে ব্যাপারটা। অভিসারী রশ্মিগুচ্ছ 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল লেন্স, দেখো ভালো করে বোঝো, এটা মনে একটা অবতল লেন্স রয়েছে।
অভিসারী রশ্মিগুচ্ছ, তার মানে রশ্মিগুলো এইভাবে আসছে, অভিসারী রশ্মিগুচ্ছ মানে রশ্মিগুলো এইভাবে আসবে, কিন্তু লেন্স পড়ে গেছে মাঝখানে। লেন্স যদি না থাকতো এটা কোথায় মিলিত হতো? এখানে মিলিত হতো। তার মানে এইটা কি? এটা অ্যাকচুয়ালি বস্তু, এখানে অসৎ বস্তু, তাহলে এইটা অ্যাকচুয়ালি বস্তু দূরত্ব ইউ। ওকে, এবারে কি বলতে, অবতল লেন্সের ভেতর দিয়ে লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে একত্রিত হলো। যখন এই লেন্স চলে এসছে তাহলে এরা কি একটু ডাইভার্জ হয়ে যাবে, তাহলে ডাইভার্জ হয়ে এইখানে মনে করো মিলিত হয়েছে সাপোজ এইখানে, তাহলে এই ডিস্টেন্স হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে এইটা হচ্ছে কিন্তু ইমেজ ডিস্টেন্স ভি। ওকে, তাহলে দেখো এখানে ইমেজ ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম ভি, তাহলে ভি ইকুয়াল টু যে +15, এটা কিন্তু গিভেন আছে +15 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের অবতল লেন্স, অবতল লেন্সের ক্ষেত্রে এফ মাইনাস হয়, তাহলে -20 সেন্টিমিটার। ভেতর দিয়ে লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে একত্রিত হলো, লেন্সের অবর্তমানের রশ্মিগুলি যে বিন্দুতে মিলিত হতো, মানে ইউ ইকুয়াল টু কত জিজ্ঞেস করছে, ইউ পজিটিভ আসাই উচিত, দেখো পজিটিভই আসবে, কারণ ভি আর ইউ, এফ আর ভি এর আমরা সাইন যদি নিয়ে নিই তাহলে 1/v - 1/u ইকুয়াল টু 1/f, তাহলে যদি আমরা 1/u বলি দেখো তাহলে 1/u কত হবে, 1/v - 1/f হবে, তাহলে এফ এর মান যদি নেগেটিভ বসিয়ে দিই তাহলে দেখো 1/15 -20, তাহলে কত হবে 1/15, 1/u ইকুয়াল হয়ে যেত 1/15 প্লাস 1/20 হয়ে গেল 1/20, তাহলে 15 আর 20 যদি আমরা এলসিএম করি 60 হবে নাকি, তাহলে 60 হবে, তাহলে দেখো 1/u ইকুয়াল টু 60, তাহলে হচ্ছে 4 15 60 আর হচ্ছে 3 20 60, তাহলে 7/60 হয়ে গেল দেখো, তাহলে ইউ পজিটিভ আসছে, তাহলে ইউ হচ্ছে 60/7 সেন্টিমিটার, এবং দেখো 7 8 56 8.57 মোটামুটি চলে আসবে। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারবো। চলো নেক্সট কি বলছে দেখো, একটি অভিসারী রশ্মিগুচ্ছ পি বিন্দুতে মিলিত হয়, একটি লেন্সকে পি বিন্দু থেকে 12 সেন্টিমিটার, এরকম টাইপের একটা অঙ্ক এখনই করলাম না, 12 সেন্টিমিটার দূরে রশ্মির পথে রাখা হলো, লেন্সটি 16 সেন্টিমিটার ফোকাস দূরে একটা অবতল লেন্স হলে রশ্মিগুচ্ছ কোথায় মিলিত হবে? এটা আগেরটার মতো, একটু আগে যেটা কোয়েশ্চেনটা করলাম দেখো, হচ্ছে একটি অভিসারী রশ্মিগুচ্ছ পি বিন্দুতে মিলিত হয়, তাহলে এইগুলো মনে করো একটা অভিসারী রশ্মিগুচ্ছ রয়েছে, তারা কিন্তু পি বিন্দুতে মিলিত হয়, হওয়ার কথা আর কি, পি বিন্দুতে মিলিত হয়, 12 সেন্টিমিটার দূরে রশ্মির পথে রাখা হলো, তো ঠিক আছে চলো পি বিন্দুটা দেখে দিই, তাহলে এখান থেকে 12 সেন্টিমিটার দূরে রশ্মির পথে এখানে একটা লেন্সকে রাখা হয়েছে, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ইউ, যেটা হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে রশ্মিগুলো প্রতিফলিত হওয়ার পরে কী হবে, কনভার্জ হয়ে এইখানে মিলিত হবে, তাহলে এইটা হচ্ছে যে ইমেজ অ্যাকচুয়ালি, তাহলে এটা ইমেজ ডিস্টেন্স হচ্ছে যে ভি। লেন্সটি 16 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল লেন্স হলে, আচ্ছা এটা অবতল লেন্স বলছে না, ওটা উত্তল ছিল, এটা অবতল বলছে, তাহলে এইটা অ্যাকচুয়ালি একটু ডায়াগ্রামটা অন্যরকম হবে, সরি, অবতল লেন্স বলছে তো, তাহলে সেক্ষেত্রে রশ্মিগুলো একই থাকবে, এইখানে যদি আমরা এইভাবে দেখাই তাহলে এইগুলো তো এখানে পি বিন্দুতে মিলিত হতো, এইটা তো 12 সেন্টিমিটার সেম থাকবে, কিন্তু ফাইনাল যেটা প্রতিবিম্বটা গঠন হবে সেটা এই দিকে কোথাও গঠিত হবে। ওকে, তাহলে এইটা হয়ে গেল আমাদের ইউ, আর এইটা হয়ে গেল ভি, যদিও ইউ এবং ভি দুটোই পজিটিভ আর এফ হচ্ছে যে নেগেটিভ। ঠিক আছে, তাহলে দেখো এফ এখানে গিভেন আছে কত, 16 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য মানে -16 সেন্টিমিটার। ওকে, 12 সেন্টিমিটার, তাহলে ইউ হচ্ছে যে +12 সেন্টিমিটার, তাহলে ভি ইকুয়াল টু কত, আমরা ক্যালকুলেশন করলে বুঝতে পারবো, ভিটা যেটা আসবে সেটা প্রথমত ইউর থেকে বেশি হবে এবং পজিটিভ আসবে, রেড ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে, তাহলে 1/v - 1/u ইকুয়াল টু 1/f। ওকে, তাহলে 1/v কত হবে দেখো, 1/u প্লাস 1/f, 1/u প্লাস 1/f, 1/v - 1/u ইকুয়াল টু 1/f। হ্যাঁ, তাহলে দেখো 1/u কত, 1/12 মাইনাস হয়েছে 1/16, তাহলে 16 এবং 12 যদি আমরা এলসিএম করি কত হবে, 48 নাকি, 48, তাহলে 4 12 48, 3 16 48, তাহলে প্লাস 1/48, তাহলে দেখো ভি ইকুয়াল টু চলে এলো 48 সেন্টিমিটার, 48 সেন্টিমিটার আসছে দেখো, অবতল লেন্স থেকে 48 সেন্টিমিটার দূরে। ওকে, তাহলে এগুলো একটু রেড ডায়াগ্রামগুলোকে বুঝতে হবে, মানে বিশেষ করে স্পেশালি যখন আমরা এই ইয়ের বিষয়টাকে বলবো, অসৎ বস্তুর কথা বলবো। ঠিক আছে, এবার দেখো লেন্সের সমবায় থেকে কিছু কোয়েশ্চেন দিয়েছে, লেন্সের সমবায়ের সমীকরণ নিশ্চয়ই তোমাদের মনে আছে, দুটো লেন্স যদি কন্ট্যাক্টর থাকে 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2, কিন্তু এইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে f1 f2 উইথ সাইন আমাদেরকে সাবস্টিটিউট করতে হবে। তবে যে একটি অভিসারী লেন্সের ফোকাস দৈর্ঘ্য বলা আছে, তাহলে অভিসারী লেন্স মানে সেটা হচ্ছে যে একটা উত্তল লেন্স,
ওকে, তাহলে F1 ইকুয়াল টু প্লাস 10 সেন্টিমিটার আমরা বলতে পারি। এই লেন্সের সংস্পর্শে কত ফোকাস দৈর্ঘ্যের একটি লেন্সকে রাখলে, মানে F2 ইকুয়াল টু জিজ্ঞেস করছে কত, লেন্সকে রাখলে 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের অভিসারী লেন্স পাওয়া যাবে, ফাইনাল এফটা হয়ে যাবে প্লাস 15। তাহলে ফাইনাল এফটা প্লাস 15 হতে হবে, তাহলে F2 কত? ভেরি সিম্পল, এই সমীকরণটা আমরা ইউজ করবো 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2। তাহলে 1/f2 ইকুয়াল টু হয়ে যাবে দেখো 1/f মাইনাস 1/f1। তাহলে ক্যাপিটাল এফ এবং F1 দুটোই পজিটিভ, তাহলে হয়ে যাবে এটা 1/15 মাইনাস 1/10, 30 এলসিএম হয়ে গেল, 15 দুগুণে 30 মাইনাস 3, তাহলে মাইনাস 1/30। তাহলে F2 হয়েছে মাইনাস 30 সেন্টিমিটার। তার মানে মাইনাস 30 সেন্টিমিটার মানে বোঝাতে চাইছি একটা অপসারী লেন্স বা একটা অবতল লেন্স রাখতে হবে, তবে দুটোর কম্বিনেশনে অভিসারী হবে ফাইনালি। ওকে, চলো নেক্সট। বলছি 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স, তার মানে অবশ্যই আমি F1 ইকুয়াল টু প্রথমে প্লাস 30 সেন্টিমিটার লিখে দিলাম, এবং 60 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল লেন্স, তাহলে F2 ইকুয়াল টু মাইনাস 60 সেন্টিমিটার লিখে দিলাম। সমবায় গঠন করে সমবায়টি থেকে 40 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। তাহলে দেখো একটা F1 এবং F2, তাহলে এরকম একটা লেন্স আছে মনে করো, আর এরকম একটা লেন্স আছে, দুটোর এরকম একটা কম্বিনেশন তৈরি হয়েছে। এবার দেখো তাহলে এদের যে কম্বাইন্ড ফোকাস দৈর্ঘ্যটাকে আমি নির্ণয় করি, তাহলে 1/30 মাইনাস 1/60। ওকে, এটা মাইনাস হবে একবার, তাহলে এখানে যদি আমরা 60 করি, তাহলে 30 দুগুণে 60 মাইনাস 1, তাহলে 1/60, তার মানে এফ হবে 60। ওকে, তাহলে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ হচ্ছে 60 সেন্টিমিটার। এবারে ফর্মুলাটা ইউজ করো, এবারে যে ফর্মুলাটা 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, তাহলে 1/v হয়ে যাবে 1/u প্লাস 1/f। তাহলে ইউ হচ্ছে যে, হ্যাঁ এখানে আবার ইউ নেগেটিভ কারণ এইদিকে আছে, তাহলে ইউ নেগেটিভ, তাহলে কত হবে মাইনাস 1/40 প্লাস 1/60। তাহলে 60 আর 40 হচ্ছে 120 লসাগু, তাহলে মাইনাস 3 প্লাস 2, তাহলে মাইনাস 1/20 মাইনাস 120 হচ্ছে। ওকে, তার মানে ভি ইকুয়াল টু মাইনাস 120, হ্যাঁ ওয়াই ইকুয়াল টু মাইনাস 120। ওকে, এখানে ম্যাগনিটিউডটা শুধু দিয়েছে। তো এইভাবে আমরা কিন্তু কোয়েশ্চেনগুলো করতে পারি, একটু ক্যালকুলেশনগুলো দেখবে, তাড়াহুড়ো করার দরকার নেই, ঠিক আছে? ইউ এবং ভিএস সাইন, এফ এস সাইন, সেই অনুযায়ী আমাদেরকে করতে হবে, ঠিক আছে? তো আমরা নেক্সট লেন্স মেকার্স ফর্মুলা থেকে যেগুলো আছে আমরা পরের ক্লাসে করব। ওকে, তো আজকে এইটুকুই থাক, থ্যাংক ইউ।